ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের শাস্তির দাবিতে ব্লক অফিসে লিখিত অভিযোগ পরিবারের। ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার সকালে আহত ছাত্রকে নিয়ে গাইঘাটা ব্লক অফিসে হাজির হয় পরিবার। শিক্ষকের শাস্তির দাবি করে লিখিত অভিযোগ জানায়। আহত ছাত্র চতুর্থ শ্রেণীতে পড়ে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন কয়েক আগে ক্লাস চলাকালীন ওই শিক্ষক ছাত্রকে ডাকে। অভিযোগ বেধড়ক মারধর করে, দেয়ালে মাথা ঠুকে দেয়। তার গলায় মারের দাগ এখনো পড়ে আছে। এরপর দীর্ঘক্ষণ স্কুলে আটকে রাখা হয়। তারপর ওই ছাত্র বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তার চিকিৎসা করিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায়। অভিযোগ, ভারপ্রাপ্ত শিক্ষক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই পরিবার ব্লক অফিসের দ্বারস্থ হয়েছে। আহত ছাত্রের বাবা গৌতম দাস বলেন, আমার ছেলেকে যেভাবে মেরেছে আমি এর বিচার চাই। স্কুলে জানিয়েও কোনো বিচার মেলেনি, তাই আমি ব্লক অফিসে অভিযোগ জানিয়েছি। আমার ছেলে অশোক মাস্টার বলে এক স্যার আমার ছেলের কান পাটে মেরে ফাটিয়ে দিয়েছে এবং বরং তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো কুড়িয়েছে। তারপরে গায়ে কান ফেটে যে রক্ত পড়েছিল, পড়ার পর সেই জামা বললো যে ওই কল থেকে ধুয়ে নিয়ে আসতে। তারপরে ও বলছে আমি বাড়ি আসবো, তাও আমার ছেলেকে ছাড়েনি এবং ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারোর সাথে বললে আরও মারধর দেবে। এই হচ্ছে ব্যাপার। তা ও ছেলে এই হচ্ছে, তাই এর আমার সুবিচার চাই। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? কোন স্কুলে পড়ে? ক্লাস 4-এ। কোন স্কুলে? কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়। কেন মারলো? মারলো কেন বলো, তুই বলো। আপনি বলুন। মারলো যে বলছে পড়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। এভাবে তো মারা যায় না। এখন কি করবে? এখন আমাদের গ্রামের আশপাশের লোক একটা আছে, হ্যাঁ, গ্রামের লোকজন বললো আশপাশে যে সেই সকালে 11:30 থেকে ওর মারধর দিয়েছে। দেওয়ার পর কান্নাকাটি করেছে। কোনো স্কুলের যে স্যার ফ্যার যারা আছে তারা কোনো কেউ দেখেনি। হ্যাঁ, দেয়ালও ঠিক আছে। লিঙ্ক ডাউন করার পর তারপর বলছে স্যার আমার মাথা ঘুরছে, তাও সেই বেগে আবার চর মেরেছে। মারার পর দেয়ালে ধাক্কা মেরেছে আবার। এর আমার সুবিচার চাই। কি নাম আপনার? আমার নাম গৌতম দাস। অভিযোগ করলাম। আপনি কোথায় অভিযোগ করেছেন? আমি করেছি ভিডিও ওই আমাদের সমীর যে প্রধান সাহেবের কাছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কোনো মন্তব্য করতেই অস্বীকার করেছেন। না, ওনারা তো অভিযোগ করছে, কি বলবেন এই বিষয়ে? অভিযোগ করছে সাইকেল ইন্সপেক্টর সহ বিডিও অফিসেও তো অভিযোগ জানিয়েছে, মাঠ পিটিশনও দিয়েছে। ওই ঘটনার পর থেকে স্কুলে আসেন না বলেও জানিয়েছে স্কুলের অন্যান্য শিক্ষকেরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ বালা বলেন, যেদিন ঘটনাটি ঘটেছে সে সময় আমি জানতাম না। রাতে স্কুলে অন্য শিক্ষকরা আমাকে জানিয়েছে বিষয়টি। ঘটনার পর থেকে সহ শিক্ষক অশোক বাবু আর স্কুলে আসেননি। আমাকে ফোনে বলেছিলেন আপনি অসুস্থ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাকে নীল ডাউন করে দাঁড় করে দিয়েছিলাম, আমি পারিনি, ওই জন্য আমাকে মেরেছে। এই গানটায় মেরেছে, কানের পাশে আর এই কানের পাশে মেরেছে। আর কি করেছে? আর দেয়ালে মাথা ঠুকে দিয়েছে। দেওয়ালে মাথা ঠুকেছে? আপনি বলেনি কিছু তখন যে কেন বা বাড়ি যাওয়ার কথা বলো? হ্যাঁ বলেছিলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে না, যাওয়া যাবে না। কি নাম? কোন ক্লাসে পড়ো? 4-এ। কোন স্কুল? কাহনকিয়া আবাসিক প্রাথমিক বিদ্যালয়। স্টুডেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে, বেধড়ক মারধর করা হয়েছে। গার্জিয়ানরা বলছে যে শিক্ষক এইভাবেই মারধর করেন এবং বাচ্চারা ভয়তে স্কুলে যেতে চাইছে। ঘটনাটা ঘটে 18 তারিখে
অশোক কুমার বিশ্বাস আমাদের সহশিক্ষক, তিনি একটা বাচ্চাকে মারেন। আমি তখন স্কুলে ছিলাম না, একটা কাজে কোথায় যেতে হয়েছিল। পরে এসে ক্লাস নিয়েছি, বাচ্চারাও আমাকে কেউ বলেনি বা উক্ত শিক্ষকও আমাকে কিছু বলেনি। পরে আমাকে আমার অন্য সহশিক্ষক সন্ধ্যাবেলায় ফোন করে বলছে তার নাম, সে অসুস্থ আছে। আমি তাকে পাঠালাম যে তুমি যাও ভাই, ওকে দেখে এসো ওর বাড়িতে। সহশিক্ষক গেছিল দেখতে, তখনই আমি জানতে পারলাম। উনি কী পদে আছেন স্কুলে? সহকারী প্রধান শিক্ষক? না, উনি সহশিক্ষক। এটি বিষয়টা হচ্ছে এখন তো স্টুডেন্টদের শাসন করা যেমন মারা তো যায় না, কিন্তু এই যে মারধর করা হয়েছে, ভিডিওর কাছে কমপ্লেন হয়েছে, স্কুল এসের কাছে কমপ্লেন হয়েছে, আপনারা কি কথা বলেছেন তার সঙ্গে, সে মাস্টারের সঙ্গে? কেন আমরা ঘটনা বলবো? আপনি যখন জানলেন, জানার পর কী ব্যবস্থা নিয়েছেন? জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার এসআইকে জানিয়েছি। কেন এরকম ঘটনা ঘটনা? এবং বিদ্যালয়ের যে আছে তার সঙ্গে কথা বলেছি। কেন এমন ঘটনা ঘটালো সে বিষয়ে কি তার না, সে কিছু বলেনি। তিনি কি স্কুলে আসছেন? না, স্কুলে কদিন আসেনি। কদিন স্কুলে আসছেন না? তারপর থেকে স্কুলে আসেনি। এই 18 তারিখের পর থেকে স্কুলে আসছেন? ছুটি নেননি? না, আমাকে কোনো লিখিত কাগজ দেননি। উনি ফোন করে বলেছেন আমি অসুস্থ। বাচ্চাকে মারধর করেছে? ঠিক আছে, ওটা দেখছি, বাচ্চাকে মারধর করেছে। আমার কাছে এখনও কমপ্লেন এসছে, জাস্ট দেখছি। যদি ওনারা এফআইআর করতে চান এফআইআর করে দেবেন। এইভাবে তো এখন তো বাচ্চাদের মারার নিয়ম নেই। ঠিক আছে স্যার, বাচ্চার বাবাকে বলেছি, গার্জিয়ানকে বলেছি, যদি উনি এফআইআর করতে চান এফআইআর করে দেবেন। থানাতে ফরওয়ার্ড করে দিচ্ছি কমপ্লেন। ঠিক আছে, ঠিক আছে। কী অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে আমাদের স্কুলেরই শিক্ষক অশোক বিশ্বাস মহাশয়, তিনি প্রতিটা বাচ্চাদের উপরেই দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। এর আগে আমার মেয়েকেও কাঠের চলা দিয়ে মেরেছে। তাও বাধ্য হয়ে আমি যখন বলেছি, বলার পরে তিনি কোনো অনুশোচনা তার ভিতরে নেই। তিনি একটা ভিখারি একটা থালা নিয়ে গিয়েছে, স্কুলে মিড ডে মিলে ভাত নিতে গিয়েছে, তাকে ভাতও দেয়নি। এরকম দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার করে আসছে আর কি। এর জন্য কি স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে? এই ছাত্রছাত্রী নেই বললেই চলে, নেই বললে স্কুল ওনার নিজের ভাইদের বাচ্চা, নিজের ভাই মানে ওই মাস্টারমশাইয়ের যে ভাই, তার ভাইয়ের ছেলে মেয়েদেরকেও অন্য স্কুলে ভর্তি করেছে এবং স্কুলের পেছনের সাইডের বাচ্চাদেরকে তাদেরকেও অন্য স্কুলে রূপান্তরিত করেছে। এই স্কুলে পড়াশুনো নেই, পঠন পাঠন নেই, ভদ্র ব্যবহার নেই, কিছুই নেই। স্কুলের পরিবেশ পরিচ্ছন্নতা অপরিষ্কার, এরকম দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর কি। ইনি তো একসময় টিসি হ্যাঁ, ইনি তো একসময় দায়িত্বে ছিলেন হেডমাস্টারের। হ্যাঁ, হেডমাস্টার দায়িত্বে ছিলেন। তখন থেকে হ্যাঁ, সে তখন থেকে এবং যে সমস্ত মাস্টাররা ভালো মাস্টাররা যারা এসছে তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করেছেন। ওই শিক্ষকের আমার যে ভাইপোর এত বড় মানে অত্যাচার, যেটা বলি, একটা পশুতে এরকমভাবে অত্যাচার করতে পারে না। এবং আমি চাই এর একটা সুবিচার, যাতে শুধু এই না, প্রত্যেক বাচ্চাদের মুখে একই বক্তব্য, আমি অশোক ছাড়ের ক্লাস করব না। তার এতটা ভয় পাই বা এতটা সেই হিংস্র পশুর মতো ব্যবহার করেছে তাদের সাথে, সেটাই আমার মনে হয় যে আমার ভাইপোর সাথে যে একটা পশুতে এইভাবে হিংস্র করতে। সকাল 11টায় ওর, সে আমি মানছি পড়া পারে না বা বদমাইশি করে, এটা আমি মানছি, কিন্তু তার পরিণাম যে তার নাক কান দিয়ে রক্ত বের করা, এটা কি মাস্টারের শোভা পায়? এটা গত 3 দিন আগে মাস্টারমশাই, আমি স্কুলে শোনামাত্র হচ্ছে পরের দিন আর সে টাইম ছিল না, আমি ভাইপো নিয়ে ডাক্তারে দেখানোর জন্য ব্যস্ত ছিলাম এবং তার তো সুস্থ করতে হবে, এটাই মেন ব্যাপার। তারপরে উনি আমার কাছে ফোন করেছিল, আমি ওই দিন সন্ধ্যার দিকে, না আমি করেছিলাম ফোনটা, যে ওনার একজন নাম্বার নিয়ে আমি ফোন করেছিলাম, তো বলছে তোমাদের জন্য ছেলেপিলি মানুষ হবে না, এই হচ্ছে তার বক্তব্য। বলি কেটে দিলে আমি একটু রাসমাস করে দিয়েছিলাম। যাই হোক, এবার সেখান থেকে প্রত্যেকটা বাচ্চার পরে এইরকম ব্যবহার, প্রত্যেকটা বাচ্চা পড়ে। এবং আশপাশে ভাইয়ের ছেলে মেয়েরা স্কুলে যেতে চায় না, না কোনো বাচ্চা আমার ভাই আশপাশের ওর সাথে যারা পড়তো বা ওর মানে সাথে যে ছাত্রগুলো, তারাও স্কুলে যেতে ভয় পাচ্ছে। এর মাঠ দেখে এর যেভাবে মেরেছে, 11টার সময় মেরেছে আমার এই ভাইপোর, আর বিকাল 4টে পর্যন্ত ওইভাবে বসায় রেখেছে। ওর গার যে রক্ত ওর দিয়ে পরিষ্কার করাইছে এবং জামা ধোয়াই নিয়ে এসছে এবং ভয় দেখাইছে, তুই জন্য বাড়ি গিয়ে বলবি না। কি চাইছেন আপনারা? আমরা চাই ওই রকম মাস্টার ওই স্কুল যেন না থাকে।